দেখেলেন, বেগুনটা কানা কিনা দেখেলেন, তো আমার আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে, কিয়ামতের দিনে দেখবে না মালটা কানা না খুড়া, তবে তো জান্নাতে দিবে, নাইলে আপনাকে দিবে না। আপনি বেঁচে মানলেন, আল্লাহ বিচার করবেন মানুষের একটাই কারণে, এতগুলো নিয়ামত দেওয়ার পরে সব থেকে দামি নিয়ামত যেটা দিয়েছে মানুষকে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, বিবেক দিয়েছে। ঠিক কি না? আপনারা ভাবেন না? আমরা ভালোটা ভাবি। শুনেলেন, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষের বিচার হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছে আমাদের সমাজের যারা ম্যাড, পাগল, কি বলে নিজে জানে না, কি করে নিজে জানে না, খ্যাপা, তারা একমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটা শ্রেণী হাদিসে এসেছে, অ্যামাজনের জঙ্গলে আর আফ্রিকার জঙ্গলে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, যাদের কাছে কোনো ধর্মেরই দাওয়াত পৌঁছায়নি, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের দরজা, জাহান্নামের দরজা খুলে দিবেন আর বলবেন, তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ অতি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র তারা, বাকি পৃথিবীর সব মানুষের আল্লাহ যেদিকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সকলের হিসেব নেবেন কিয়ামতের দিনে। ওই জন্য শুনে নেওয়ার পরে কোরআন, আমার ভাই দেখবেন মৃত্যু কি জিনিস আমরা বলে দিই। আল্লাহ কোরআনে কসম খেয়েছে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ বললেন, কসম দ্রুত গতিতে যে ফেরেশতারা তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। পানিতে আমরা ডুব মারি না, ছেলেরা ডুব মারে গোসল করতে গেলে। গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ওই বান্দারা, আমার ওই ফেরেশতারা বান্দার কাছে পৌঁছায়, তাদের শরীরে ডুব মারে। ডুব মারার পরে তাদের আত্মাকে, তাদের রূহকে টিপে ধরে। আর সব থেকে প্রথমে কোরআনে আছে, ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হালাকে টেনে নিয়ে আসে। আনতুম হিনা ইযিন তানজুরুন, কোরআন বলছে তখন তোমরা মৃত্যুশয্যায় শুয়ে তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখো, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকে না। তুমি খালি তাকিয়ে দেখবে, ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হালাকে টানে। আর ওই টানার পরে ওই কষ্টেতে অনেক মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে না মৃত্যুর সময়? অনেক মানুষের প্রস্রাব বেরিয়ে যায়, অনেক মানুষের পায়খানা বেরিয়ে যায়। কোরআনে আছে, টেনে খেচে নিয়ে আসে গলার মধ্যে। হুলকুম মানে হচ্ছে এই হালাকটা। আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি বিছানায় শুয়ে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। ওই জন্য নিয়ত করুন, সবাই আমরা আজ থেকে আল্লাহকে চিনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, আমি আজকে এই শান্তিপুরের মাটিতে আপনাদেরকে আল্লাহকে চিনিয়ে যাচ্ছি। আজ থেকে কেউ আল্লাহকে ভুলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখবেন, কি করে দেখতে পাবেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের পাখমে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের গুড়েতে, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন। পৃথিবীর মানুষ যদি ভাবতে শুরু করে ডাবের ভেতরে জল কি করে গেল, একটা বিজ্ঞানের স্টুডেন্টকে ডাকে যে ভাই ডাবের ভেতরে জল কি করে গেল, বলে ইনটু মাইনাস প্লাস, মালটা চলে গেল। কেটে দেখাবে কোন দিকে ঢুকলো। ওই বলা তো সুজা, কেটে দেখিয়ে দাও মালটা গেল কোন দিকে। এটাই হচ্ছে উপরওয়ালার কুদরত, যে আমি ঢুকিয়েছি ডাবের ভেতরে জল, তোমরা সিজদায় পড়ো। আপনারা জানেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট আপনার মায়াপুরের 1 নম্বর খেজুর গুড় চলে গেল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে, প্যাক হয়ে চলে গেছে। সুন্দর গুড় 1 নম্বর। হোয়াইট হাউসে বসে চামচে করে নিয়ে বলছে বিউটিফুল বিউটিফুল। ও তো জানে না মালটা কোন গাছের কোথাকার, সে খালি দেখেছে এত সুন্দর মাল খেতে,
ওই খেজুর গাছের গুড়াকার কাঁটা নিয়ে গিয়ে পোঁদেতে দাপ করে মারতে হবে। হোয়াট ইজ দিস? বলবে ওই গাছেরই মাল। সিজদায় পড়, আল্লাহকে চেন। ওই কাঁটাদার গাছে কত সুন্দর খেজুরের গুড় দিয়েছে, আল্লাহকে একবার চিনো আর সিজদায় পড়ো। গোলাপের পাপড়ি, আমি বলে যাই বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। আর শুনে নেন, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। এটা অনেকে জানে না। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। বিজ্ঞান খুঁজে পায়, বিজ্ঞান সৃষ্টি করে না। যদি বলুন সুবহানাল্লাহ। তার কয়েকটা প্রুফ দিই আপনাদেরকে। এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান একটাও কালারের নাম দিতে পারে, সৃষ্টি করতে পারেনি। বলে দিই, সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, বেগুনি কালার বেগুনের মতন, গোলাপি কালার গোলাপের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, স্কাই কালার আকাশের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তোদের মালটা কি হলো বলে আমাদের কিছু নাই, সব আল্লাহ ধার করা মাল। ওই জন্যে দেখবেন আমরা স্কুলে পড়েছি ইতিহাস, যারা থ্রির ইতিহাস পড়েছেন, আমার বয়সী যারা হবে, আমি পড়েছি স্কুলে, আমার বয়স এখন 34 প্লাস, 35-এ পার আগলা, কি বুঝলেন? তো আমার সঙ্গে যারা পড়েছে, আমরা পড়েছি থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা। পড়েননি? থ্রির ইতিহাসে আছে আদিম যুগের ঘটনা। গাছের ডাল মানুষের অস্ত্র ছিল, বাঁদরের মতো দেখতে ছিল, গায়ের লোমগুলো বড় বড়, পাথরের সঙ্গে ঘষা লাগিয়ে আগুন ধরাতো, মাংস পুড়িয়ে খেত, গাছের পাতা চিবিয়ে খেত। আমি যখন ইতিহাস পড়েছি, আমার দাদু খুব রাগী ছিল। আমার দাদুকে বলে, হ্যাঁ গো, তোমাদের বাপ দাদু কেউ বাঁদর ছিল? বলছে কেন বে? আমার বইয়ে লেখা আছে। তারপরে যখন কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়লাম, তখন মনে মনে ভাবলাম, আল্লাহ, এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি, মোটামুটি 25 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কেন? কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মুসলমান নয়, যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ আলাদা সৃষ্টি করেছি। এখনো পর্যন্ত আফ্রিকার জঙ্গলে বন মানুষ আছে না নাই, যাদের শরীরের লোমগুলো বড় বড়। আমি একটা বন মানুষ কলকাতা আলিপুর চিড়িয়াখানা থেকে এনে দিচ্ছি। কে আছে? কথা বলি দাও দেখিনি। যেমনি বলবেন, বল ভালো আছিস, বল। তাকে যখন বলবে কান মতো আমি এমন চর মারব, তোমার বার করে দিবে ভালো আছে। সে কথা শিখবে না তো। ওটা আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, দুটোই আলাদা আলাদা আল্লাহর সৃষ্টি। আল্লাহ মখলুকাত সৃষ্টি করেছেন কম বেশি 18,000 নয়, কম বেশি 18,000 মখলুকাত। তার থেকেও বেশিও হতে পারে, কমও হতে পারে। ওটা আল্লাহর একটা সৃষ্টি, মানুষ একটা আল্লাহর সৃষ্টি। শুনেলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কুদরতে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তিনার বাম পালক থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো নারী পুরুষের সৃষ্টির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনে আছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি একটা প্ল্যান এস্টিমেট নিয়েছি, এই পৃথিবীর বুকে আমার খলিফা পাঠাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খলিফা। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির বাংলা অর্থ হচ্ছে কথা বহনকারী। আল্লাহর প্রচার প্রসার করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সৃষ্টি করলেন, দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। আমার ভাই, আমরা যেমন পড়েছি, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন বৈশাখ মাস এলে খালি রেডিও সেন্টার, আকাশবাণী বার্তা খুলেন, খালি খবর প্রত্যেকদিন পাবেন বিকাল বেলায় উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের উড়িষ্যার উপর দিয়ে হাওড়া হুগলি নদিয়া হয়ে বাংলাদেশের বর্ডারের উপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল, কিছুই নাই। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ঝড়ো হাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, সন্ধ্যাবেলায় এমন একটা মেঘ উঠে এলো, তোলপাড় মাছি দিয়ে চলে গেল। বলে এই মালটা ছিল কোথায়? বলে ওটাই আমাদের জানা না। বিজ্ঞান আপেক্ষিক, আর যেটা বলছে কাল সেটা ঘটবে না। তার প্রমাণ আরো শুনেলে,
আমরা যারা স্কুলে পড়েছি ভূগোল, আমার জীবনে আমি পড়েছিলাম পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকে পড়েছেন না পড়েননি? আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতো। আবার কিছুদিন যাবে কিছু বৈজ্ঞানিক এসে বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেকা, মানে তোদের থিউরিতে আসবে না। যেমন পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, লেখা আছে বইতে, আছে না নাই? আচ্ছা বলতে পারবেন কার বাপের মিটার দিয়ে মেপে হলো? আন্দাজে আটকালে লিখে দিয়েছে, অনুমান করে লিখেছে, মেপে লয়, অনুমান করে লিখেছে। আমার ভাই একটা কথা ভালো করে বুঝবেন, এই যে স্টেজটা আছে শুনেলেন, কোরআনে আছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারা স্টুডেন্ট আছো স্কুলে, আমার কথা লিখে দাও না কোরআনের কথাটা, যে চন্দ্র সূর্য ঘুরছে আর পৃথিবীটা দাঁড়িয়ে আছে। কোরআন বলছে পৃথিবী স্থির ভাবে দাঁড়িয়ে আছে। তার 1 নম্বর দলিল আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করবে না। 1 নম্বর। 2 নম্বর শুনেলেন, প্রমাণ দলিল দিচ্ছি, বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। যদি তারা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, যেমন এই ব্যান্ডের স্টেজটা যদি ঘুরে, আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কিন্তু পরিবর্তন হবে না। স্থান পরিবর্তন হবে না, আমাদের দিক পরিবর্তন হবে। কিন্তু চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণকে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সূর্য আর চন্দ্র চলমান না হলে, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হওয়ার প্রশ্নই উঠে না। তারা চলছে, চলতে চলতে সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। একে অপরকে যদি তারও দলিল চান, কোরআন খুলেন সূরা কিয়ামা। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত কবে হবে আপনি বলুন। মানুষকে এত ভীত কঙ্কিত করছেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে ভাইরা শুনে নাও, হে বেঈমান কাফেরের দলেরা শোনো। আল্লাহ বললেন শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্য একটা রাস্তাতে টক্কর খাবে, তাদেরকে মুখোমুখি আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট করাবো, তখন পৃথিবীটা তছনছ হবে। আল্লাহ কোরআনে বললেন তাদেরকে আমি একটা রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ করাবো। এখান থেকে আর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় চাঁদ এবং সূর্য নিজের নিজের কক্ষপথে চলমান। তারা চলছে, চলতে চলতে একে অপরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে কিয়ামতের পূর্বে, আর তখন পৃথিবীটা ধ্বংস হবে। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেননি? শান্তিপুরের লোক কিনে নিতেও, কিনতেও পারবেন না। বড় বড় দামি লোক, আম্বানি আদানি, আপনার ডোনাল্ড ট্রাম্প, যাদের কাছে করোড় করোড় টাকা, আরবপতি টাকা আছে, তারা কিনবে চাঁদের জায়গা। তো আমি বলছি যারা চাঁদে যাবে তাদের বিপদ বেশি। আমরা জমিনে থাকলে যদি জমিন ধ্বংস হয়, আমরা টুক করে তলায় চলে যাবার, যে মাল ওপরে থাকবে চাঁদ থেকে পড়বে, তোর হালটা কি হবে বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ হেফাজত করুক। আমার ভাই, আজ পর্যন্ত পৃথিবীর কেউ চাঁদে পৌঁছেছে আমি তো বুঝতে পারিনি। যিনি প্রথম চাঁদে গেছেন তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং, ঠিক কি না? তিনি বলছেন, তেনার প্রতিবেদন পড়বেন, এখনো পর্যন্ত রাশিয়া আর জার্মানির বৈজ্ঞানিকরা এটাকে বিশ্বাস করে নেয়নি যে তারা চাঁদে পৌঁছেছে। গবেষণা চলছে, সবাই গবেষণা করছে, চাঁদে পৌঁছেছে না মিথ্যা কথা। নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদের মাটিতে পা রাখলাম, একটা কোকোকলার বোতলে লাথ মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে কেউ যায় নাই, কোকোকলা ফেরেশতারা খেয়েছে। শুধু তাই নয়, সে বলছে আমি যখন ঝান্ডাটা গেড়ে দিলাম, ফটফট করে উড়তে লাগলো।
বিজ্ঞানী বলছে সেখানে কোনো অক্সিজেন নেই, তাহলে হাওয়াটা এলো কোথা থেকে? আমি বলিনি, মিডিয়া বলছে, বিজ্ঞান বলছে, তারাই নীল আর্মস্ট্রং নিজে বলেছে। এরপর শুনে নেন, আইনস্টাইন এত বড় বৈজ্ঞানিক, তিনি তার প্রতিবেদনে লিখে গেছে, আমি এতদিন গবেষণা করলাম, এখনো পর্যন্ত আমার কাছ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক সমুদ্রের তলা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আরো একটা শুনেলেন, আজকে যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকে, তাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি একটা, কিয়ামতের সকাল পর্যন্ত রইল চ্যালেঞ্জটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, যারা আল্লাহকে চিনতে পারেনি তাদেরকে বলো তারা যেন সমুদ্রের কিনারায় আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। হে আমার নবী, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে বারজাক মানে হচ্ছে অন্তরাল, এমন দেওয়াল দিয়েছি পৃথিবীর বৈজ্ঞানিক তোমরা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, তোমরা চোখের সাহায্যে গবেষণা করে দেওয়াল খুঁজে পাবে না। আমি আল্লাহ অন্তরাল দিয়েছি, কিয়ামত পর্যন্ত একে অপরের সঙ্গে আমি নিষেধ করেছি, তারা মিশ্রিত হবে না। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? পরের আয়াতে বলছেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান। সমুদ্রের তলা থেকে শোনো, তুমি কালনা টাউনে যাও, শান্তিপুর বাজারে চলে যান, আর সেখানে গিয়ে দেখুন বড় স্বর্ণকারের দোকানে যাবেন, পিসি চন্দ্র বলো, স্যানকো গোল্ডে যান, আর জিজ্ঞেস করুন আমাকে একটা মুক্ত পাথর দিন। প্রথমেই আলমারি খুলবেন, তারপরে লকারের ভেতরে, আমার চা লাগবে না, লকারের ভেতরে ডিব্বার ভেতরে তুলোর মধ্যে মুক্ত পাথর রাখা আছে। তাকে জিজ্ঞেস করুন, এই মুক্ত পাথরটা তুমি কোথা থেকে সংগ্রহ করেছো? সে বলবে কলকাতার মার্কেট। কলকাতাকে জিজ্ঞেস করুন, সে বলবে মুম্বাইয়ের মার্কেট। আর মুম্বাইওয়ালাকে জিজ্ঞেস করুন, সে বলবে দুবাইয়ের মার্কেট। আর দুবাইকে জিজ্ঞেস করুন, আমেরিকার দুবাইকে, তারা বলবে সমুদ্রের তলা থেকে সংগ্রহ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবীজিকে বললেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান। আমি সমুদ্রের তলায় হীরেমতি মুক্তকে লুকিয়েছি, সেখান থেকে সংগ্রহ করো আর তোমরা উপভোগ করো। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? সবাই বলুন, আজ থেকে আল্লাহকে চিনে নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আর ঈমান নিয়ে আসুন। আমার ভাই, এই রজনীগন্ধার সুগন্ধি আপনি খুঁজে পাবেন না, খালি অনুভব করবেন এর কুদরতি। ভেবে দেখুন, একটা ছেলে একটা যদি ময়ূরের ছবি আঁকে, তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। সুন্দর ছবি এঁকেছে, সুন্দর একটা ফটো এঁকেছে, তাকে সিনসিনারি। আমার মেয়ে একটা সুন্দর সিনসিনারি এঁকেছে, সূর্য, তারপরে ঘর, গাছপালা। তাকে পঞ্চায়েতের এমএলএ আমাদের পুরস্কার দিয়েছে। আমাকে বললে, আব্বা এমএলএ পুরস্কার দিয়েছে আমার বাচ্চা মেয়ে, কত সুন্দর। সে এসে দেখাচ্ছে, আমি সেটা থেকে অনুভব করলাম, এই সামান্য একটা ছবি এঁকে এমএলএ যদি পুরস্কার দেয়, সামান্য ছবি এঁকে রাষ্ট্রপতি পুরস্কার যদি পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ময়ূরের ছবিটা এঁকেছ, সেই ছবিতে যদি পানি পড়ে যায় এক ফোঁটা, তোমার কালারটা ডিসকালার মেরে দেবে। আল্লাহর কসম, জঙ্গলেতে ময়ূর বাস করে, মাসের পর মাস বর্ষাকালে তার পখমে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু তার কালারে এতটুকু ডিসকালার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যে ময়ূরটা সৃষ্টি করেছে, সে কতটা পুরস্কারের পাত্র শুনেলেন। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এত সুন্দর ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ শোনো, আইয়ুকুম আহসানু আমালা,
এই পৃথিবীটা গোটাই আমি সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালি চেয়েছেন একটা জিনিস। কটা চেয়েছেন আপনার কাছ থেকে? কটা বললাম? একটা, আইয়ুকুম আহসানু আমালা, যারা ভালো আমল করে নিয়ে আসতে পারবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে পরের আয়াতে আল্লাহ কি দিলেন? সাবধান বাণী, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আমি এমন একটা দিন তোমাদের সামনে উপস্থিত হবে, পৃথিবীর বিল্ডিং বালাখানা যা কিছু দেখছো সব ধুলিকণায় পরিণত হবে। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে পৃথিবীতে বড় বড় বিল্ডিং বালাখানা হবে, সব বড় বড় বালাখানা তৈরি হবে। সরকার তো বাড়ি দিচ্ছে, কেন্দ্র সরকার, এখন সব সিমেন্টের আর ইটের বাড়ি হচ্ছে, হচ্ছে না হয়নি? মাটির বাড়ি নেই, দালান ঘর। টাউনে গেলে বুঝতে পারবেন কত বড় বড় অ্যাপার্টমেন্ট। জানেন এশিয়ার মধ্যে সব থেকে বড় অ্যাপার্টমেন্ট কোথায়? একজন বলুন। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে ফ্ল্যাট, যেগুলো মানুষ বাস করে, অনেকগুলো ফ্ল্যাট এক জায়গায় থাকা। সব থেকে বড় এশিয়ার মধ্যে অ্যাপার্টমেন্ট কোথায় আছে? কেউ জানে না। কে বললে? দুবাই। দুবাই তো কলকাতার থেকে ছোট। শুনলেন? আপনার কলকাতার সাপুজি নিউ টাউন 50 লাখ ফ্ল্যাট আছে সেখানে। কত বললাম? 50 লাখ ফ্ল্যাট আছে। সাপুজি এখনো উদ্ধার করতে পারেনি, কাজ চলছে। পৃথিবীর সব থেকে বড় চালি মানে বস্তি যেটা বলা হয়, সেটা হচ্ছে বোম্বের ধারাবি। পৃথিবীর সব থেকে বড় চালি বোম্বের ধারাবি। আমরা বুকা মলবি তো কিছু জানি না, কিন্তু এই খোঁজগুলো আছে আমার কাছে। সব থেকে বড় চালি, সব থেকে বড় ভারতের এশিয়ার লম্বায় সব থেকে বড় রেল স্টেশন হচ্ছে খড়গপুর। এশিয়ার সব থেকে বড় ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদহ। সব থেকে পৃথিবীর সব থেকে বেশি লোকাল ট্রেন আছে একটাই টাউনে, সেটা কোথায়? কথা বলো না? হাওড়া। তুমি তো এই শান্তিপুরি বাস করো। ভারতের সব থেকে বেশি লোকাল ট্রেন ভারতের নয়, পৃথিবীর একটাই শহরে, সেটা হচ্ছে মুম্বাই। 4,500 লোকাল ট্রেন আছে, 4,500 থেকে 5,000 লোকাল ট্রেন। আমরা বুকা মলবি তো স্কুলে বেশি দূর যাইনি, কিন্তু খোঁজ রাখি। লোকে বলে এরা কিছু জানে না, কিচ্ছু জানে না। দোয়া করবেন, কোরআনের মানুষের কাছে যতগুলো পাপ আসছে, আমি রিসার্চ করি কোরআনের, ঘেটে দেখি যে যতগুলো পাপ আসছে সেগুলো ট্যাকেল কোরআন কিভাবে দিয়েছে, ওগুলো খুঁজছি। আল্লাহ যেন আমাকে কবুল করে, জোরে বলুন আমিন। এক একটা পাপ আসছে, শুনেলেন কত বড় বড় পাপ আসছে। কিয়ামত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে শোনো হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। সেটা চলে এসেছে। সরকার আমাদের দেশে রায় হয়ে গেছে যে পেট ভাড়া নিতে পারে সন্তানের জন্য, যদি স্ত্রী ছেলে না হয়। আমাদের দেশের অনেক লোক পেরেশান, ছেলে হয় না, তাবিজের লেগে ছুটে বেড়াচ্ছে, মৌলবীর কাছে যাচ্ছে, হুজুরের তাবিজে যদি ছেলে হয়। আবার আমাদের দেশে কিছু কিছু মাল আছে, তারা বলছে আমার ছেলের বেটা ছেলে হবে আমার তাবিজে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। আমাদের মৌলবীর তাবিজে বেটা হলে পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো। মার তাবিজ আর 50টা বেটা নিতাম, বছরে একটা করে 50টা ছেলে। লাঠির জোর কার বেশি হতো আমার? নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। সন্তান আল্লাহ দান করে, কিন্তু শুনেলেন আমার ভাই, এত বড় পাপ এসে দাঁড়িয়েছে। এমন একটা দিন আসবে, স্বামীর আর স্ত্রীর বীর্য নিয়ে, পেট ভাড়া নিয়ে সেই মেয়েটাকে 2 লাখ 1 লাখ টাকা দেবে, এমন যুগটা এসছে। অনেক শিক্ষিত মানুষ যারা টাউনশিপে বাস করে, তারা চাইছে আমার স্ত্রীর পেটে বাচ্চা দেবো না, স্ত্রী স্মার্ট থাকে জানো, আমার স্ত্রীর পেটের চামড়া যেন ভালো থাকে, গ্লেজ থাকে শরীরে জানো। বাচ্চা হলে মেয়েদের পেটেতে একটা দাগ পড়ে, পড়ে না? পড়ে না? বাচ্চা হলে সেই মেয়েদের শরীরে একটু ঢিলে ঢালা হয়। ওই জন্য দেখছে আমার মেয়ে, আমার স্ত্রীর যেন শরীরে দাগ না পড়ে, সেই জন্য পেট ভাড়া করবে। শুনে নেন, আপনি যদি মুমিন হন, আল্লাহকে ভয় করেন, ওই বাচ্চাগুলো শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ বাচ্চা।
অবৈধ বাচ্চা, শরীয়ত সম্মত, ওগুলো হারাম বাচ্চা। যদি বলেন হুজুর আমার বাচ্চা হয় না কি করব, শুনেলেন, যাদের বাচ্চা হয়নি আমি বলে যাচ্ছি একটা আমল আজ থেকে করবেন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হবে, আল্লাহ চাইলে। আমি খালি আমলটা বলে দিচ্ছি। মধু জানেন? মধু, সকলে বলুন মধু জানেন? মধু 200 গ্রাম মধু কিনবেন আর 250 কালো জিরা নেবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত রোগের শিফা হচ্ছে কালো জিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা কিনবেন 250। আর আপনার স্ত্রীকে বলবেন মায়েরা এশার নামাজ পড়ে খানা খেয়ে শোবার আগে একটা গ্লাসে হাফ গ্লাস পানি নিয়ে 11 বার সূরা ফাতিহা পড়ে তার মধ্যে দম করবে, ফুঁক দিবে নিজেই। আর সেই দানাটা এই দুটো আঙ্গুলে, শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুলে যতটুকু উঠবে ততটুকু হাতে নিবে, মুখের মধ্যে দিবে। এই শাহাদত আঙ্গুলটা মধুর ডিব্বায় ডুবিয়ে চুষে নিবে। চুষার পরে খানিকক্ষণ চিবিয়ে সেই পানিটা পান করে নিবে। 40 দিন আমল করবে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করবেন যাদের হয় না। কিন্তু শুনে নেন, এই যুগটা যেটা এসছে মেশিন, টেস্ট টিউব, বৈজ্ঞানিকের যুগ। মেশিনের বাচ্চা হচ্ছে, বীর্যকে নিয়ে মেশিনে ভরে দিচ্ছে, সেখান থেকে বাচ্চা। এই বাচ্চাগুলো হারাম এবং অবৈধ বাচ্চা, শরীয়ত সম্মত জায়েজ নেই, হারাম বাচ্চা, ইসলাম নিষেধ করেছে। আপনার যদি বাচ্চা না হয়, আমাদের দেশের অনেক মানুষ মনে করে, অনেক শিক্ষিত লোক, আমাকে একটা মেয়ে ফোন করেছিল রায়গঞ্জ থেকে, সে বলছে হুজুর আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। মানে কি? বলে ইসলামে একটা আইন খুব খারাপ। কি? মুসলমানরা 4টা করে বউ করে, বিয়ে করে। আচ্ছা কার কার 4টা? আপনার কটা আছে? একটা, আমারও একটা। এই 4টা কার আছে? হাত তুলেন তো। কারণ নয়, একটাতেই ঝামেলা শেষ নাই, আবার 4টা, তাই না? বড় কষ্ট লাগে। শুনেলেন, কোরআনে 4টা বিয়ে জায়েজ আছে, এটা অনেক ভাই জানে না। কটা বিয়ে জায়েজ আছে বললাম? 4টা। কিন্তু জানেন কিসের জন্য? আল্লাহ বায়োডাটার, গোটা পৃথিবীর বায়োডাটার কোরআনে ভরেছে মানুষকে পাপ থেকে বাঁচার কারণে। কেমন পাপ বলে দিই। আপনার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, শুনেলেন ইসলাম বলেছে তুমি আর একটা বিয়ে করতে পাবে, বিবির ইজাজত লিবার প্রয়োজন নাই, বিবিকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। আমাদের অনেক যুবক মনে মনে ভাবছে ভালো মৌলবীকে, হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কাল কি আর একটা করবো, তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো। বুঝতে পেরেছেন না? পারেনি না? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ইসলাম বলেছে তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি আর একটা বিয়ে করতে পাবে। কিন্তু এখানে আল্লাহ কিন্তু শব্দ রেখেছে ব্যাখ্যা বিশ্লেষণে। তোমার মনে যদি সন্দেহ হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, তখন তুমি দ্বিতীয় বিবাহ করতে পাবে না, ইসলাম নিষেধ করেছে। আর যাদের দুটো বউ আছে তারা ভালো করে শুনেলেন আমার কাছে, যারা দুটো বউ রেখেছেন, একটা বউকে যদি 20 টাকা কেজি চাল দেয় আর একজনকে যদি 25 টাকা, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরেও কবরে কেলানি খাবে। লেখেলেন, বাস্তব বলছি না? ওই জন্যই তো ইসলাম নিষেধ করেছে না, দ্বিতীয় বিবাহ করতে পাবে না ততক্ষণ পর্যন্ত যদি তোমার মনে সন্দেহ থাকে। চলুন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি একসাথে হাজির। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ। একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? এক কথা বলুন, সহজ না কঠিন? পাহাড়ের মতো কঠিন, নবীজির কাছে কিন্তু পানির মতো সহজ। নবীজি মুচকি হাসি দিলেন আর বললেন হে আমার বিবিরা, তোমরা ফজরের পরে আসবে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। চলে গেলেন বিবিরা। আমার নবী, বিশ্ব নবী, এশার নামাজ পড়ে রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে। আর মা আয়েশাকে বললেন মা আয়েশা, হে আমার বিবি আয়েশা, তুমি হাত পাতো।
যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে দুটো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন, আয়েশা তোমাকে আমি খুব ভালোবাসি। এরপরে দ্বিতীয় নম্বর বিবির কামরায় গেলেন, তারও কপালে চুম্বন দিলেন, হাতে দুটো খেজুর দিলেন আর বললেন তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কপালে চুম্বন দিয়েছেন, হাতে দুটো করে খেজুর দিয়েছেন। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ফজরের পরে বলবেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, তাকে আমি বেশি ভালোবাসি। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। সব বিবি মনে মনে ভাবছে আর মুচকে হাসছে, আমাকে বেশি ভালোবাসে। যদি বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক যদি দুটো বউ থাকে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে বলছে 150 টাকা দামি পড়বিতা পড়কা নাহলে পালিয়ে বাপের ঘর, তো তাহাজ্জুদ গুজার হলেও মার খাবি কবরে, কিয়ামতের দিনে পার পাবে না, আটকে যাবে। চ্যালেঞ্জ। ওই জন্য ইসলাম 4টা দরজা খুলে রেখেছে। স্ত্রী যদি বন্ধা হয়, স্ত্রী মারা যায়, স্ত্রী যদি পালিয়ে যায়, কি জানেন আমাদের সমাজ কত ক্ষতিগ্রস্ত? বলে দিই, তালাক প্রথা না থাকলে ইসলামের ক্ষতিটা বলে দিই। এখন তো অনেক মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়েছে, ঘর করছে। ঠিক বলছি না ভুল বলছি? আমি জানি না, আপনি খুঁজে নেবেন। আমার বর্তমানে হলে আমি আমার এলাকায় প্রমাণ দেবো। চলুন আমার গাড়িতে চাপুন, মেহমানখানায় রাখবো মাদ্রাসা, সকালে গুনে গুনে প্রমাণ দেবো লোকের বউকে নিয়ে পালিয়েছে, ঘর করছে। ওই জন্য তালাক। মেয়েদের কাছ থেকে মেয়েরা তালাক দিতে পারবে? পারবে, সিস্টেম আছে। মেয়েদের খোলা তালাক আছে, অনেক খড়কুটো পুরাতে হবে, তারপরে নারীদের কাছ থেকে তালাক আসবে, এমনি নয়। শুনেলেন? ওই জন্য মুসলমান আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন মৌলবীদিকে। কটা কাজে বললাম? দুটো। হলে আর মলে হয়েছে, কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নিব। আমাদিকে ফোন করে না, আমাদের কাছে আলোচনা করে না। আমি 1 মাস আগে মালদায় ছিলাম, কালকে আবার আমার মালদায় জলসা আছে, পরশু মালদায় আছে। আমি 1 মাস আগে ছিলাম মালদায়। দুঃখ কি জানেন? স্টেজে বিয়ে হচ্ছে, বিয়ে পড়ানো, তো বিয়ে পড়াচ্ছে, কোনো মৌলবীর সঙ্গে পরামর্শ লাই নাই। মৌলবী সাহেব এসছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে। 80,000 টাকা দেল মোহর। জোরে বলুন সুবহানাল্লাহ। 80,000 মেয়েটা পাবে দেল মোহর, মহারণা হিসাবে। মেয়েটাকে খুব সুন্দর, 80,000 টাকা। কিন্তু দুঃখ কোথায় জানে? 80,000 টাকা দেল মোহর, লগদ 200 টাকা, 79,800 টাকা ধার। আমার পকেটে 800 টাকা ছিল। আমি স্টেজে চেপে বললাম, ভাই 200 টাকায় বউ পাওয়া গেলে আমি 800 টাকায় 4টা বউ নিয়ে বর্ধমান যাব। বুঝতে পারেন? একদম শরীয়ত বিরোধী, ইসলামিক কালচার এবং বদ্দিনী কালচার। এই কুসংস্কার ঢুকে যেয়ে তো আমাদের সমাজ শেষ হয়ে গেছে। আমি 2 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গেছি আমার এলাকায়, আমার আত্মীয়। নাস্তা পানি সব করিয়েছি, চায়ের সময় ডিম সিদ্ধ দেয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ভুলে গেছে নাকি কিনতে, না টাকা শেষ হয়ে গেছে। ঘরে এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয়নি কেন? বলে তুমি জানো না কি? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যায়। তোবা তোবা, ডিমের মালিক কে বলুন তো? কে? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? আল্লাহ ভাঙাবে তো, তার মালিক আল্লাহ। তারপরে অনেক মেয়েরা বলে, মেয়েদের হাদিস শুনেলেন, বিয়ের দিন ঠিক করলে, বিয়ে দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, জিলেবিতে প্যাঁচ লাগা আছে, প্যাঁচ লেগে যাবে। আমি খালি চিন্তা করি, আল্লাহ যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেবি তৈরি করছে তার কতটা প্যাঁচ লেগে আছে। বুঝতে পেরেছেন না? পারেন? সমাজ বুঝে না, কি বুঝলেন? এগুলো হচ্ছে কুসংস্কার, আলেমদের সংস্পর্শে না থাকার কারণ। আমাদেরকে ফোন করে না, বেটার বিয়েতে ফোন করে না, বিটির বিয়েতে ফোন করে না, কারোর বিয়েতে ফোন করে না। আমাকে ফোন করে কখন জানেন? কুরবানির সময়। বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে, হুজুর ভালো আছে? ভালো আছি। কি হয়েছে বলো? বলছে হুজুর হাটে আছি,
একটা মশলা বলবে, কি হয়েছে বলো, বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, একটা কুরবানি হবে। আমি বললাম অসুবিধা নাই, তো কি নেলে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমরা হাটেতে আর ভালো গরু নাই, বলে আছে। আমরা তো ওইটা কেন। আচ্ছা আপনারা বলুন, বেটার বিয়েতে যদি কানা গরুটা দেয় চলবে না? চলবে না, কোনো অসুবিধা নাই। বেটার বিয়েতে কানাটা দে, খুঁড়াটা দে, নেজ কাটাটা দে, পা খুঁড়াটা দে, পা নাই সেটা দে, অসুবিধা নাই। কুরবানির সময় ভালো গরু খুঁজে পাচ্ছি না, মানে মাল কমে হচ্ছে, 5000 কম। এখন তো কুরবানিটার কুরবানি নাই, রেডিমেড হয়ে গিয়েছে। রেডিমেড কুরবানি বলবো। কেরলা থেকে ফোন করছে, হ্যালো আমার একটা কুরবানি দিয়ে দিস তো, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, এই গোস্তটা কি করবো, ও আজ পারিস করে দিস। এই তো কুরবানি। কুরবানি হচ্ছে মহব্বতের জিনিস, ত্যাগ। আর আমাদের ত্যাগ বলে দিই, কালকে কুরবানি আজকে কিনে নিয়ে চলে এলো, সকালে কুরবানি নেবে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য আমাদের কুরবানিটা কি হয়েছে জানেন, এই আজকে কিনে নিয়ে এলো, কাল সকালে কুরবানি হবে। নামাজটা পড়ে এসে লুঙ্গি সেজে বলছে ধররে সালা, ফেললে সালা, জবাই কররে সালা, হয়ে গেল কুরবানি। সালাতে কুরবানি শেষ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুনেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ছুরি চালাতে গিয়েছিলেন মহব্বতের জিনিস নিজের সন্তানের ওপরে, চোখটায় রুমাল বাঁধা ছিল, গোটা চোখটা পানিতে ভিজে গেছে। আপনি যখন একটা জানোয়ারকে, ছাগল হোক গরু হোক, পালবেন, 1 বছর পালার পরে যখন তার কুরবানি দিবেন, 6 মাস পালার পরে তাকে পানি খাইয়েছেন, ঘাস খাইয়েছেন, খড় খাইয়েছেন, বাড়ির মালকিন যে মেয়েরা থাকবে তারা তার সেবা করেছে। যখন কুরবানি যেদিনে হবে, তার গলায় ছুরি চলবে, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। এটাই হচ্ছে আল্লাহর কাছে মকবুল কুরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশে কুরবানি দেয়, 3 বন্ধু মিলে কুরবানি দিয়েছে। বলছে আমরা বন্ধু, দেখবেন কোনটাকে ত্যাগ করতে হবে, শুনেলেন কোনটাকে কুরবানি করতে হবে, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা। গোস্ত, বটিতে গোস্ত কাটছে, কাটতে কাটতে ঠিক ভালো দিকে খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল, কুরবানি তো ওইখানেই শেষ। আপনার কুরবানি রইল কোথা? ওই জন্য আলেমদের সঙ্গে পরামর্শ নিতে হবে। এখন নিকাহ, এই যে বিয়ের প্রথা, এত এত ডিজাইন বার করেছে, আমরা মৌলবীরা মশলা খুঁজে পাচ্ছি না। কি বলবো এদের লেগে, কি বুঝলেন, কি বলবো? বিয়েতে কতগুলো জিনিস এসছে দেখলে। আমাদের বিয়েতে লগ্ন ধরে না, চলুন বিয়ের লগনের দিনে জামাই আসে, নন্দায় হাতে সুতো বাঁধে, যেটা সম্পূর্ণ হারাম। ওই মেয়েটার গায়ে স্পর্শই করতে পারবে না নন্দায়, ব্যভিচারের গুনাহ হবে। শুধু তাই নয়, আমাদের দেশে এখন বড় লোকদের বিয়ে হলে একটা সিস্টেম বেরিয়েছে, যেদিনে বউ ভাত হচ্ছে, অলিমা, বউ ভাত, আমরা বউ ভাত বলি তাই না, ইসলামে আছে অলিমা। তো সেই দিনে দেখবেন সব লোক প্যান্ডেলে খেতে আসছে, জামাই আর বউকে বস করিয়ে দিয়েছে স্টেজ করে, আমাদের মতো এই যেমন স্টেজে বসে আছে এরকম, ঠিক কিনা? বস করিয়ে দিয়েছে, জামাই বসে আছে, বউ বসে আছে, মানে আমার বউটা সরকারি, সবাই দেয়। আর আমাদের দেশের ইয়ং ছেলেরা এত ভালো, তারা প্যান্ডেলে ঢুকিয়ে বলে ওটা ওর বউ নিকিবে, মা এটা জাত তো, এতই তো হয়ে গেল, সব শেষ। এটা, এই পাপটা, এই যুবকদের পাপটার দায়ী হবে তুমি। তোমার বউকে সরকারি করে লোককে দেখাচ্ছ তার চেহারা। ইসলাম বলেছে তোমার যে অঙ্গ অর্ধাঙ্গিনী হবে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের বিয়ের প্যান্ডেল গুলোয় আমার মা বোনেরা এমন পোশাক পরে আসে, শয়তানও এদিকে দিকে লজ্জা পায়, ঠিক কিনা? সেখানে নারী পুরুষ একসাথে বিয়ে খানা খায়। আমাদের দেশের, আমি বর্তমান জেলার কথা বলছি, নদিয়ার নয়, আমার বর্তমানে বহু বিয়ে বাড়িতে ডিজে বক্স বাজায়, হিন্দি গান চাপিয়ে, ঠিক কিনা? গান চাপায়, ডিজে বক্স বাজায়, কিন্তু এই হারামখোররা গান বাজাবে বিয়েতে 5,000 10,000 টাকা ডিজে ভাড়া করে, কিন্তু ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে গেলে এদের গায়ে বাজে বিয়ে পড়া। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করেন না, বাস্তব কথা, গায়ে লাগবে যারা হারাম কাজ করে। শুনেলেন একটা কথা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
আপনার ঘরে বরকত নাই কেন? আপনার বাড়িতে বরকত না থাকার কারণ কি? আপনি শয়তানের অনুসারী হচ্ছেন। কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান জাহান্নামী, আর তাদের যারা অনুসারী হবে তারা কখনো জান্নাতি হতে পারে না, তার যারা ভাই হবে। শুনেন, গান বাজনা করা, রং খেলা, বিয়েতে অবৈধ কাজ করা, এইগুলো সম্পূর্ণ হারাম। বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদে একটা খুব ভালো সিস্টেম আছে, বিয়ে হলে মোটামুটি একটা মোটরসাইকেল লাগবেই। ঠিক বলছি না ভুল বলছি? বিয়ের দিন ঠিক সময় বলছে গো একটা অ্যাপাচি লাগবে, অ্যাপাচি। ওই যে কিক মারছিস না সেলফ, কবরে যা ফেরেশতারা তোর সেলফ টিপবে, বার করে দিবে, বড় কষ্ট লাগে। শুনেন, অনেক শাশুড়িরা, আমার মায়েরা যারা আছেন শুনে নেন, শাশুড়িরা বৌমাকে খুঁটা দেয়। ভিখারির বিটি বাপের ঘর থেকে কিছুই আনতে পারেনি, একটা কিচ্ছু দেয়নি বাপ, বলে না বলে না অনেক শাশুড়িরা। তো সেই শাশুড়ি দিকে উত্তর দিবে আমি বৌমা দিকে শিখিয়ে যাচ্ছি। যে বলবে ভিখারির বিটি তাকে বলবে তুই একটা নামরদ পয়দা করেছিস ভেড়া, তো হাটে তুলতে পারতিস, কানলাই নিয়ে চলে যাবে, দিয়ে বলবেন হাটে গিয়ে বলবেন আমি পাঁঠা এনেছি, পাঁঠা, বেটার গলায় দড়ি বেঁধে পাঁঠাটা বিক্রি করব, পাঁঠা পয়দা করেছি। রাগ হবে, যারা বেটার বিয়েতে পড়লাও হারাম কাজ করো। শুনেলেন, যদি বলেন হুজুর আপনি কি করেছেন, রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে শুনবে, আমি কালকে বলেছি আজকে বলে যাচ্ছি। আমার চারটা ভাইয়ের শ্বশুর ঘরে গিয়ে জিজ্ঞেস করে আসুন, যদি বলে একটা ছুঁচ নিয়েছে তার জুতোর মালা পরবো আমি। চ্যালেঞ্জ ছুড়ে বলুন ছুঁচ। আমার বিয়ের পরে, আমি তখন বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক, আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে জিজ্ঞেস করবে জামাইয়ের ছিট কত লাগবে। আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের কত লাগবে, আমি এখান থেকে ধরিয়ে দেবো, বর্ধমান থেকে টেনে নিতে বলবি। আমার বাপের অভাব যাচ্ছে নাকি যে তোর বাপের জামার ছিট পরতে হবে? আল্লাহ যেদিনে অভাব দিবে সেদিনে হাত পাতবো। আল্লাহ দিয়েছে, কিচ্ছু প্রয়োজন নাই, দরকার পড়ে আমার কাছ থেকে নিয়ে যাও, তোমার বাবাকে দাও। আজকে আমাদের দেশের লোক অনেকজন কায়দা শুরু করেছে, মৌলবীরা বলেছে পনলিয়া হারাম, পণ লুব না, কিন্তু ভাই আমার 200টা বরযাত্রী আসবে, মানে তোর বীজ এরকম মারবো না, এরকম করে 20টা মারবুই, তোর রেহাই না। বুঝতে পেরেছেন না পারেন? এটার নাম হচ্ছে কায়দা। এই কায়দা কেউ করবেন না। আপনাকে যদি আল্লাহ ওয়াকাত দেয়, আর যদি না দেয় 10টা লোক নিয়ে যান, দিয়ে নিকাহ পড়ে নিয়ে আসুন। একটা মেয়ে যাবে, দাদি হোক, ফুপু হোক, বোন হোক, আলাদা গাড়িতে যাবে, আর বউকে নিয়ে আসবে সেই গাড়িতে। বড় কষ্ট লাগে। এখন তো আবার বলে জামাই আর বউকে এক কাছে বসিয়ে নিয়ে চল, কি বুঝলেন, এক কাছে বসাতে হয়। এ কত রকমের অইসলামিক কালচার। কেন জানেন? খালি আলেমদের সংস্পর্শে না আসার কারণে। জিজ্ঞেস করুন উলামা দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে মানুষ শুনেলেন, এমন একটা যুগে আমরা অতিক্রম করছি, এমন একটা যুগ, যে যুগটা পেরোচ্ছে। শুনেলেন, আগেকার মানুষ সত্য কথা বলতো, মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে, ঠিক কিনা? এখন মানুষ সত্য কথা বলতে ভয় খায়, কলারটা টিপে ধরবে বলে, ঠিক কিনা? আমি সত্য কথা বললে আমার কলারটা যদি ধরে, আমার উপরে যদি আঁচ আসে, এই জন্য সত্য কথা বলে না। আর এমন একটা যুগ ছিল যে যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে সত্য কথা বলতো। বড় কষ্ট লাগে। মানুষের মিল মোহাব্বত বলে দিই, বন্দে আলী মিয়া লিখে গেছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। এই ছড়াটা শুধু ছড়া নয়, এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আপনার মাথায় ব্রেনের দিমাগ খুলে যাবে। কতটা মিল মোহাব্বত এবং একতার কথা বলেছেন, যে তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যেন কষ্ট না পায়, সে তোমার ভাই, তুমি তার সঙ্গে বসবাস করো। সে দেখো না কোন জাতের, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। আমার অবর্তমানে আমি যখন মাদ্রাসায় থাকবো না, চলে যাবেন আমার গ্রামে, আর ওই দাসপাড়ায় গিয়ে জিজ্ঞেস করবেন লকডাউনে তোমাদের গ্রামে
এই মৌলভী ইয়াসিন যে চাল বিলি করেছিল, এই মোল্লা ইয়াসিন যে খাবার বিলি করেছিল, সর্বপ্রথম কাদের হাতে তুলে দিয়েছিল? আমার বাদশাহ আমার ম্যানেজারকে যদি লিস্ট করতে বলেছি, তো আমি সর্বপ্রথম বলেছিলাম এই বাগতি পাড়ার আর গাছপাড়ার যতগুলো মানুষ আছে তাদের লিস্টটা আগে আমাকে দিবি, তাদের কাছে আগে পৌঁছাতে হবে, তাদের বাড়িতে। তারপরে কেন? আল্লাহ নবীর হাদিসের উপরে আমল করেছি। তোমরা দেখো তোমার প্রতিবেশীকে দেখো না কোন জাতের, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র। আমি একবার গুজরাটের সুরাট থেকে আমি ফিরছিলাম, চেপেছি শতাব্দীতে আসবো মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল, তো আমি চেপেছি ট্রেনে। তো নওসারি বলে একটা স্টেশনে এক ভদ্র মহিলা তিনি চাপলেন, যদিও তিনি অমুসলিম। চাপার পরে তিনার কাছে অনেকগুলো অ্যাটার্জি আছে, বয়স হবে আমার থেকে বেশি হতো, 35 হবে, তখন আমার বয়স মাত্র 26-27 বছর। তো তিনি চেপেছেন, তো বাংকারে অ্যাটার্জিটা তুলতে পারছে না, ভারী অ্যাটার্জি, হাত উজাচ্ছে না। তো কয়েকটা যুবককে 3-4 বললো, তারাও অমুসলিম, যে ভাইয়া থোড়া উঠা দিজিয়ে না। তারা ইয়ারকি মারছে, হাসছে, মজা করছে। আমি বললাম বাহিনজি मैं उठा दूं? বলে উঠা দিজিয়ে ভাইয়া। তুলে দিলাম, জানেন সিটে বসলো, আমার সামনের দিকে সিট, আমার এইদিকে মধ্যখানে টেবিল ছিল। কি বললে জানেন বসে? ভগবান আপকা ভলা করে ভাইয়া। সে ভগবানকে ডেকেছে, আমার আল্লাহ শুনতে পেরেছে, আমি তার উপকার করেছি, এর বদলে আল্লাহ আমাকে দিবে। দেখো না, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র। এই আখলাক যদি আপনি নিয়ে আসেন, আপনার দ্বারা ইসলাম প্রচার হবে, আপনার দ্বারা ইসলামের লাভ হবে, তা না হলে কখনো লাভ হতে পারে না। সবাই আমরা আখলাক নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কেউ কি কষ্ট দিবেন না। আল্লাহ নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে ভাই ভাই কথা নাই, বাপ বেটায় কথা নাই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বইয়ে কথা নেই, যায় যায় কথা নেই। আর আপনি বলছেন আমার বাড়িতে শান্তি আসতে হবে, আপনি বরকত চান তাবিজের দ্বারা, আপনি বরকত চান, বালা মুসিবত দূর করবেন তাবিজের দ্বারা। শুনে নেন, আমি সকলকে বলছি, বালা মুসিবত আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ কখনো মানুষকে ভয় দেখায় রোগ জ্বালা দিয়ে, কখনো ভয় দেখায় আপদ বিপদ দিয়ে, কখনো খেতিবাড়ির ক্ষতি করে, কখনো মালের ক্ষতি করে। আর আমি খালি লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার ভাই আজ থেকে নিয়ত করে নেন, ভালোতে মন্দতে, হায়াতে মতে, দুঃখেতে সুখেতে সবাই আমরা সবর ধৈর্য ধারণ করব। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ভাই মা বোনকে অনুরোধ করে যাব, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ কাজা করবো না। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই আপনারা পড়বেন। আমার যুবক যুবতীদিকে বলে যায়, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো। আজকে সেই জায়গাটা শেষ হয়ে গেছে। যারা আমার হিন্দু মুসলিম থেকে শুরু করে যত ভাই আমার আওয়াজ শুনছেন, এখানে যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো, আমার এই যে কথাটা আমি বলতে যাচ্ছি এটা ভালো করে গৌর করবেন। আমরা আমাদের জীবনে স্কুলে পড়েছি, আমার সাথে যারা পড়েছেন, আমার বয়সী যারা আছেন, আমরা স্কুলে পড়েছি, আমরা জীবনে বুঝতে পারিনি শিক্ষক দিবস কবে ছিল, ঠিক কি না? কথা বলুন। আমরা জানতাম না শিক্ষক দিবস কোনটা। তার মানে কি এখনকার যুবক যুবতী যারা আছো, আমরা শিক্ষককে রেসপেক্ট করিনি, ভালোবাসা দিইনি, মহব্বত করিনি, সম্মান করিনি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি তোমাদের থেকে অনেক বেশি রেসপেক্ট, অনেক বেশি সম্মান করেছি। আমি রোজার মাসে, রমজান মাসে, গত রমজানে বাসে চেপেছি, বর্তমানে সুপারফাস্ট, একবারই আমার বাড়ির সামনে দাঁড়াবে। বাসে চেপেছি, আমার গ্রামে স্কুল আছে, হাই স্কুল। আমার একজন টিচার তিনি চাপলেন, আমার স্কুলের মাস্টার মহাশয়। তো আমি সিটে বসে আছি, তিনি চাপলেন, সিট পাইনি, আমি উঠে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। কি বললে জানেন? আরে তুমি হুজুর মানুষ। আমি বললাম, স্যার বড় কষ্ট লাগে, এই কথা বলবেন না, আমি আপনার স্টুডেন্ট, আপনি না বসলে কষ্ট পাবো। বসার পরে বললে, আল্লাহ তোমাকে আরো উঁচু করুক, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেখ,
বললে বাবা তোমাদের মতো ছাত্র আর নেই, স্কুলে লজ্জা লাগে ছেলেদের ভাষা শুনলে। এই কষ্ট করে বললেন আদব আর এহতেরামের সঙ্গে, বললে তোমরা তো আলাদা ছিলে, এখন বড় কষ্ট লাগে। মিডিয়া খুলে দেখুন, আমরা পড়িনি, মিডিয়ারা সম্প্রচার করেছে স্কুলের হেডমাস্টার ছেলেদের সঙ্গে ডিজে বক্স বাজিয়ে শিক্ষক দিবসে ড্যান্স করছে। শুধু তাই নয়, স্কুলের শিক্ষিকা ছাত্রদের সঙ্গে কোমর দুলিয়ে ড্যান্স করেছে শিক্ষক দিবসে। আমি বলিনি, মিডিয়ারা বলছে। শুধু তাই নয়, যতগুলো কলেজ আছে ভারতবর্ষে, প্রত্যেকটা কলেজে বছরে একবার নবীন বরণের উৎসব হয়, হয় না? হয় না? সেখানে আর্টিস্টকে ডাকা হয়, আর সেখানে আমাদের ছেলেমেয়েরা মদ পান করে উদুম ড্যান্স করে। তাদের আখলাক আর চরিত্র শেষ হয়ে গেছে, না তারা প্রফেসরকে সম্মান করে, না তার গুরুজনকে, না মাস্টার। জিজ্ঞেস করুন যাদের 70 বছর বয়স হয়ে গেছে, আমাদের বাবাজিরা, রাস্তায় যদি চাচারা চায়ের দোকানে বসে থাকতো, ভয়েতে, সম্মানের ভয়ে সেই রাস্তা দিয়ে যাবার ক্ষমতা ছিল না, অন্য রাস্তায় ঘুরে যেত, ঠিক কিনা? আর এখনকার ছেলেরা চাচাকে বলছে, চাচা একবার আগুনটা দাও তো গো, সিগারেটটা ধরিনি। ঠিক বলছি না ভুল বলছি? সম্মান শেষ, স্নেহ উঠে গেছে, ছোটকে স্নেহ নেই, বড়কে সম্মান নেই। আমার ভাই খুব খারাপ যুগে পা দিচ্ছেন। নবীজির আর একটা ভবিষ্যৎবাণী শুনে নেন। কিয়ামতের আলামতের মধ্যে নবীজি বলেছেন সব থেকে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ। কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, আর ব্যভিচারটা আম হয়ে যাবে। মানুষে এমন একটা যুগে পৌঁছাবে, রিলেশনশিপ মানে প্রেমটা এদের কাছে কিছুই নয়। তাতে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এদের কাছে এমন একটা সময় আসবে, আমাদের দেশের মানুষ যারা বৃদ্ধ বাবাজি থাকবে আমাদের বয়সী, তারা লজ্জিত হবে। কেন? এরা রিলেশনশিপ করবে, মানে তার সঙ্গে একদিন 1 মাস প্রেম করলো, তাকে ছেড়ে দিয়ে আর একটা ধরল। বুঝতে পেরেছেন? ওই জন্য তো তালাক, ওই জন্য ডিভোর্স। ডিভোর্স না দেওয়া পর্যন্ত, তালাক না দেওয়া পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পাবে না। কিন্তু মেয়েদের হাতে যদি তালাকের ভাত থাকতো, দিনে 5টা করে স্বামী পাল্টাতো। একটু ঝগড়া হলে 8 কুড়োর বেটা তোকে 3 দিলাম, যা বাদ চলে যা, বিপদের বিপদ থাকতো না। ওই জন্য আল্লাহ পুরুষের হাতে দায়িত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের মনকে আল্লাহ শক্ত করেছে। মায়েরা তোমরা নিজেদেরকে পর্দায় নিয়ে এসো, ইসলামের মধ্যে ফিরে এসো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর দ্বিতীয় নম্বর বলে যায়, ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। কি বললাম? পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে ইমানের একটা অঙ্গ। সপ্তাহে একদিন নখ কাটবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন নখ কাটুন। এবং পুরুষদের জন্য গোপ ছোট, দাড়ি বড়। এই গোপ যে ছোট, এটার উপরে যারা বড় গোপ রাখে, দাড়ি মোচ যারা বড় রাখে, পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে, যখন পানি পান করবে, মোচটা যখন পানিতে ডুববে, ওই পানি থেকে যদি মোচেতে পয়জন থাকে, পেটে পয়জন গিয়ে তাদের পেটের ক্ষতি হবে। আর আমার নবীজি বলেছেন, পানিতে যদি মোচটা ডুবে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন। আমার নবীজি যত কথা বলেছেন সব বিজ্ঞান সমতুল্য এবং মানুষের উপকারের জন্য। মোচ ছোট, দাড়ি বড়, এবং 40 দিনের আগে বগলের এবং লাভির নিচে চুল পরিষ্কার করতে হবে নারী এবং পুরুষকে। নারী এবং পুরুষ বগলের চুল 40 দিন আগে পরিষ্কার করতে হবে। আমরা রাস্তাঘাটে খাওয়া দাওয়া করি, অনেকজন তেলে ভাজা খায়, চপ খায়, বেগনি খায়। আপনি দেখবেন অনেক চপের দোকানি আছে, কি বললেন, 6 মাস চুল কাটেনি, বগলে মরচে পড়ে গেছে। আমি চিন্তা করি, আল্লাহ যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? শুনেলেন, শরীয়ত বলছে তাদের হাতে খাবার খাওয়া হারাম। যেহেতু হারাম পর্যায়ে, হাসি নয়, বাস্তব বলছি, তাদের হাতে খাবার খাওয়া হারাম। আপনি যদি দেখেন এই লোকটা হারাম পর্যায়ে পৌঁছে গেছে, তার হাতে খাবার খাবেন না। কেন? হারাম পর্যায়ে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। মায়েদিকে বলছি, মায়েরা শোনো, আমাদের মায়েরা ফুচকা খেতে ভালোবাসে, বাসে না? খুব খায়, ফুচকা খেতে ভালোবাসে। কিন্তু যদি বগলে মরচে পড়ে যায়, আর সে যদি গরমের দিনে ফুচকা সানে, শোরুমের পানি ফুচকায়, ফুচকা আরো মজা লাগবে। মায়েরা সব পান। যদি কোনো পুরুষ সে যদি হারাম পর্যায়ে পৌঁছে যায়, তার হাতে ওই পানিটাও পান করা হারাম, তার হাতের খাবারটা হারাম হবে।
শুনেলেন? ওই জন্য 40 দিন আগে আপনি পরিষ্কার করে নেবেন নাভির চুল, নাভির নিচের চুল এবং বগলের চুল। মায়েরা শোনো, এই দুটো জায়গা ছাড়া মায়েদের যে কোনো জায়গা চুল কাটা হারাম। অনেক মায়েরা ভুরু ফিলাপ করে না? অনেক মেয়েরা গালের চুল তুলে দেয়, শরীরের চুল তুলে, পায়ের চুল তুলে। এই মেয়েগুলো সব জাহান্নামের খোরাক। আল্লাহ হিফাজত করুক আমার মায়েদিকে। অনেক মেয়েরা দেখবেন চুল আঁচুড়ে না চিরুনিতে, সেই চুলটাকে চিরুনিতে চুল আসে, মেয়েরা চুল আসে না, চুলটাকে বার করে জড়ো করে চিকের মধ্যে ভরে রাখে। অনেকগুলো চুল হয়েছে, গ্রামে চলে এসছে, টিন ভাঙা, লোয়া ভাঙা, হাঁসের পালক, মাথার চুল আছে গো। তাড়াতাড়ি বলছে, কই গো, দাঁড়াও। চুল বার করে দিয়েছে। শরীরের যে কোনো জিনিস বিক্রি করা হারাম। কি বললাম? শরীরের যে কোনো অঙ্গ বিক্রি করা ইসলামের শরীয়তে হারাম, চলবে না। মাথার চুল বিক্রি করাও হারাম। যদি বলেন হুজুর চুলের ব্যবসা, তো যে জিনিসটা বিক্রি করা হারাম তার ব্যবসা জায়েজ হতে পারে? কথা বলেন। সেই আমাদের দেশে একটা ছেলে, বুঝতে পারলে তো, লরি চালায়, তো মুসলমানদের ছেলে লরি চালিয়েছে, খালাসি আছে, তো গিয়ে প্রথমেই হোটেলে ঢুকে বলছে, এক বোতল মদ দে। মদটাকে খেয়ে নিলে ঝেড়ে, মদ খেয়ে নিয়েছে। মদটা হালাল না হারাম? হারাম। মদ খেয়ে নিয়েছে। তারপরে বলছে ভাত দাও আর মুরগির মাংস। যখন মুরগিটা নামাইছে তখন বলছে, হ্যাঁ গো, মুরগিটা জবাই না কাটা? শালাকে এক বুড়াল না। মদ খেয়েছে আর ওটা নিয়ে বিচার করে কি করবি? বুঝতে পারেননি? এরকম আমাদের দেশের হাল, যে আপনি চুল যদি বিক্রি করা হারাম হয় তার ব্যবসাটা কখনো হালাল হতে পারে না। মদ হারাম, মদের ব্যবসা হারাম। যেগুলো ইসলামের শরীয়তে হারাম তার ব্যবসাও হারাম। আমাদের সমাজের লোক মনে করে হারাম ব্যবসা না করলে বরকত হয় না। আপনাদেরকে বরকত বুঝিয়ে দিই। আপনাদের ইমাম সাহেবের বেতন কত গো? তাড়াতাড়ি বলুন, কমিটি লো, এই ব্যাজবালা বলো, ইমাম সাহেবের বেতন কত? 6,000 টাকা। শুনেছেন আপনাদের ইমাম সাহেবের বউ পালিয়ে গিয়েছে? এরকম হয়েছে কোনোদিন? আমার মাসে আমার 8,000 টাকা বেতন, আমাদের বউ পালাই। কি বুঝলেন? 8,000 টাকা। শুনে নেন, বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 টাকা বেতন পায়, কলকাতায় চাকরি করে। রোজ খালি বউ বলছে গলায় দড়ি দিব, না হলে ইঁদুর মারা বিষ খাবো। আর আমাদের বউ বলছে বাপের ঘর যাবো না। কি বুঝলেন? আজকেই আমার গিন্নিকে আমি বলছিলাম, যাও গো ঘুরে এসো, আমার তো রোজই জলসা, বিটিদের ছুটি আছে, স্কুল শুরু হবে। না যাবো না। যাবে কি করে? সুখ আলাদা তো। আপনারা মনে করছেন ভালো মন্দ খেলে সুখ হয়? টাকায় সুখ। যারা ভাবছেন টাকায় সুখ, তাদেরকে বলছি তোমরা ভুল বার্তায় আছো। টাকায় সুখ ভাববেন না, টাকাতে কখনো সুখ হয় না। ডাল আলু খেয়ে, সবজি ভাত খেয়ে, যদি রাতের বেলায় এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক দস্তরখানে ভাত খেয়ে বিবির গলাটা ধরে শুতে পান, তার থেকে বড় সুখ আর কিছু নেই। যদি কোটি টাকার মালিক হয় আর মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, আর বউ যদি বলে 8 কুড়োর বেটা তুই বাইরে শো, তার থেকে বেশি সুখ আর কিছু আছে? কথা বলুন, কত ভালো লাগবে আমার ভাই। না, টাকাতে সুখ নয়। আপনি হালাল রুজি রোজগার করুন। 100 টাকা রোজগার করবেন, ডাল আর আলু খাবেন, যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমার একটা গুণ বলে দিই, আমি শুরু হলে শেষ হয় না। আমি 2 ঘন্টার 2.5 ঘন্টার বক্তা নয়। আমি মুর্শিদাবাদে এক জায়গায় 2টো বক্তা আসতে পারেনি, বেচারারা জামে আটকে গিয়েছিল। আমি 5 ঘন্টা বলে দিয়েছিলাম। দেবকুণ্ডুতে, মুর্শিদাবাদে, বেলডাঙ্গায় 4 ঘন্টা 47 মিনিট বলেছিলাম আমি। আমি শুরু হলে শেষ হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাকে চাপাবেন, যদি 8টায় চাপাতেন আমি 12টা বাজিয়ে দিতাম, 4 ঘন্টা বলতাম। কিন্তু আমার মাদ্রাসার ক্লাস আছে, আমি মাদ্রাসার শিক্ষক, আমার আব্বার মাদ্রাসা, আমার আব্বাজি হেড মোল্লা। আমি যদি সকালে হাজিরি দিতে না পারি, তো মোটামুটি আপনারা চিনেছেন আমার আব্বাকে কেমন মানুষ, এই হুজুররা চিনে। কি বুঝলেন? বলবে বেরিয়ে যায় এক্ষুনি মাদ্রাসা থেকে। কি বুঝলেন? তো ওই জন্যে আমি ক্ষমা প্রার্থী। আমাকে যারাই দাওয়াত দিবেন, 12টার মধ্যে ছাড়লে দাওয়াত দিবেন, না হলে দাওয়াত দেন না, আমি অনুরোধ করছি। আর এখানকার ছেলেরা খুবই ভালোবাসে, আমি দোয়া দেব আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে।
আপনারা সুখেতে থাকুন, শান্তিতে থাকুন, নামাজকেও জীবনে ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের মা বোনের দিকে পর্দায় নিয়ে আসুন, মায়ের দিকে বলবো আখলাক চরিত্র। আর একটা কথা লাস্টে বলবো, আলেমদের সংস্পর্শে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে কবুল করুন। এই জলসার কমিটির যতগুলো যুবক ভাই মেহনত করে জলসা দিয়েছে, আর তাদের জন্য দোয়া দিয়ে যাবেন, আল্লাহ যেন তাদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সার্বিক দিক দিয়ে আমার মাদ্রাসার সব দিক দিয়ে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ বালা মুসিবতকে দূর করে। সবাই দরুদ শরীফ পড়ুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও, আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। ও আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব ঈমানের সঙ্গে তুমি খাতমা নসিব করো, কালমার সঙ্গে খাতমা নসিব করো। ইয়া আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিও। কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে তুমি বিদ্যুতের গতিতে আমাদের সকলকে পার করে দিও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। ওগো আল্লাহ, আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই মজমাকে যারা মেহনত করে, এই গ্রামের যে যুবক ভাইয়েরা মেহনত করে আজকের মজমাকে দিয়েছে, তুমি তাদের জানের মালের আবরু ইজ্জতের হেফাজত করো। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তোমার দিনের আলোকে জ্বালিয়ে দাও। প্রত্যেকটা ভাইয়ের মালতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। হিংসুকের হিংসা থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজিরা, কত নওজওয়ান, কত সমবয়স্ক, কত তালবিলিম, কত মাসুম, কত মাপুন হাত তুলেছে। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি-ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।